আমরা আমাদের কোর্সের অনেক বড় একটা অংশ কভার করে ফেলছি। তো আজকে থেকে আমাদের এই কোর্সটার আরেকটা খুব বড় এবং ইম্পর্টেন্ট পোর্শন আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে ফিল্টার। তো বেসিক্যালি আমরা অপ অ্যাম্পের কোর্সে এই কোর্সটাতে আমরা ফিল্টার ডিজাইন করব অপ অ্যাম্পের সাহায্যে। তো বেসিক্যালি আমাদের এখানকার টাইটেলটা হচ্ছে ফিল্টার ইউজিং অপ অ্যাম্প। আচ্ছা, তো অপ অ্যাম্প ইউজ করে আমরা ফিল্টার ডিজাইন করব। তো এই পার্টটাতে আমরা কিছু জিনিস কভার করব, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার্স। তারপর আমরা কভার করব হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার্স এর মধ্যে আমরা শিখব হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার অ্যান্ড থার্ড অর্ডার। ওকে, তো আমরা বেসিক্যালি থার্ড অর্ডার পর্যন্ত অ্যাক্টিভ ফিল্টার ডিজাইন করব, ফিল্টার শিখব বেসিক্যালি। তো আমরা দেখব হচ্ছে ফিল্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ফিল্টার্স, যেগুলো আমরা ডিজাইন করব সেগুলোর ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভগুলো কিরকম হয়। তারপরে দেখব হচ্ছে আমরা ডিজাইন অফ অ্যাক্টিভ ফিল্টার্স। আমরা ফিল্টার ডিজাইন করতে হয় কিভাবে সেগুলো শিখব। ডিজাইন প্রবলেমস আমাদের জিজ্ঞেস করতে পারে অফ অ্যাক্টিভ ফিল্টার্স। তো এগুলো হচ্ছে এই পার্টের জন্য আমাদের কন্টেন্ট। আমরা এক এক করে আগাই। আচ্ছা, তো হোয়াট ইজ ফিল্টার? ফিল্টার শেখার জন্য আমাদের প্রথম কোয়েশ্চেনটা এটা, হোয়াট ইজ ফিল্টার? ফিল্টার কি? আমরা এসি সার্কিটের পার্টে আমরা ফিল্টার কি সেটা চিনে আসছি। ফিল্টার হচ্ছে এমন একটা ডিভাইস বা এমন একটা সার্কিট which is a frequency selective circuit, right? frequency selective সার্কিট, তার মানে ফিল্টারের যদি আমি বেসিক ডেফিনিশন দিতে চাই, ফিল্টার হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সার্কিট। ঠিক আছে, কিভাবে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সার্কিট? তো ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সার্কিট হচ্ছে allows only certain level of frequency to pass inside this certain level of frequency to pass inside this। অর্থাৎ আমি ফিল্টার দিয়ে কিছু সার্টেইন অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি, কিছু আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি আমি সরাই ফেলতে পারবো। অর্থাৎ আমি এমন একটা সিস্টেম ডিজাইন করতে চাই যেখানে হচ্ছে আমি ধরি যে আমরা এমন একটা সিস্টেম ডিজাইন করতে চাই যেখানে আমরা 0 থেকে 500 হার্টজের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলোকে আমরা পাস করতে দিব না, এবং আমরা চাবো যে 500 হার্টজের উপরের ফ্রিকোয়েন্সিগুলো শুধুমাত্র আমাদের সার্কিট দিয়ে পাস করুক। ঠিক আছে, তো এরকম একটা পজিশনে আমরা হচ্ছে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে ফিল্টার, যেখানে আমরা ফিল্টার আউট করব হচ্ছে 500 হার্টজের নিচের ফ্রিকোয়েন্সিগুলোকে। এই ধরনের জিনিসগুলোকে বেসিক্যালি হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমরা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিল্টার আর কি। ঠিক আছে, এখন আমাদের জন্য ফিল্টার যেটা হয়, ফিল্টার হচ্ছে দুই ধরনের হয়। বেসিকলি ফিল্টার সেটা হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার আর একটা হচ্ছে প্যাসিভ ফিল্টার। বুঝতে পারছি? সো ওয়ান ফিল্টার ইজ অ্যাক্টিভ ফিল্টার, আর একটা হচ্ছে প্যাসিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার যেটা হয় সেটা হচ্ছে আমাদের জন্য অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে ডিজাইন করা যে ফিল্টার সেগুলোকে বলি হচ্ছে আমরা অ্যাক্টিভ ফিল্টার। একটু যদি উপরে নিয়ে যাই পার্টটা, আচ্ছা, তো আমরা অ্যাক্টিভ ফিল্টার কাদের বলি? অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে যে ফিল্টার ডিজাইন করা হয় সেগুলোকে বলি হচ্ছে আমরা অ্যাক্টিভ ফিল্টার, ডিজাইনড উইথ অ্যাক্টিভ এলিমেন্ট। এখন অ্যাক্টিভ এলিমেন্ট কি আমাদের জন্য? আমরা জানি অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে সেই সকল এলিমেন্ট যেগুলোকে রান করতে এক্সটার্নাল পাওয়ার প্রয়োজন হয়, তাই না? যেমন হচ্ছে আমরা বলতে পারি অপ অ্যাম্প একটা অ্যাক্টিভ এলিমেন্ট, তারপরে হচ্ছে ফেট অ্যাক্টিভ এলিমেন্ট, তারপরে হচ্ছে জেফেট মসফেট
এগুলোও বলতে পারি জেফেট, মসফেট। তো এই এলিমেন্টগুলো হচ্ছে আমাদের জন্য অ্যাক্টিভ এলিমেন্ট, তাই না? যেগুলো রান করতে আমাদের এক্সটার্নাল পাওয়ার প্রয়োজন হয়। আর প্যাসিভ ফিল্টার হচ্ছে সেই সকল ফিল্টার যাদের রান করতে কোনো এক্সটার্নাল পাওয়ার প্রয়োজন হয় না। যেমন হচ্ছে আমাদের ডিজাইনড ইউজিং প্যাসিভ এলিমেন্টস। এই পার্টটা আমরা কভার করে আসছি আমাদের এসির কোর্স, আই গেস, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আই কাভার্ড দিস পার্ট ওয়েন আই ওয়াজ ইন লেভেল 1 সেমেস্টার 2। যাই হোক, আমরা প্যাসিভ এলিমেন্টস গুলো ইউজ করে হচ্ছে প্যাসিভ ফিল্টার ডিজাইন করি, যেখানে আমরা বলতে পারি আর ছিল, রেজিস্টরস ছিল, রেজিস্টরস, তারপরে হচ্ছে আমাদের ছিল হচ্ছে ক্যাপাসিটরস, তারপরে হচ্ছে আমাদের ইন্ডাক্টরস ছিল। এই এলিমেন্টগুলো ইউজ করে আমরা যদি ফিল্টার ডিজাইন করি তাহলে সেগুলোকে বলে হচ্ছে আমরা প্যাসিভ ফিল্টার। তো যেহেতু আমরা অপ অ্যাম্প দিয়ে আমাদের ফিল্টারগুলো ডিজাইন করব, তার মানে আমরা বেসিক্যালি ডিসকাস করব হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার নিয়ে, তাই না? যেহেতু আমরা অপ অ্যাম্প নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ অপ অ্যাম্প দিয়ে আমরা ফিল্টার ডিজাইন করব, which means we will use or discuss about active filters, তাই না? আচ্ছা, so active filter is our discussion. বুঝতে পারছি? তার মানে আমরা throughout this course we will discuss about active filters, যেহেতু আমরা অপ অ্যাম্প দিয়ে ডিজাইন করব। এ পর্যন্ত আশা করি বুঝতে পারছি। তো আমরা যে অ্যাক্টিভ ফিল্টার্স কিরকম হইতে পারে সেটা একটু দেখে নিই, যে আমাদের জন্য অ্যাক্টিভ ফিল্টার্স ছিল হচ্ছে কিরকম। অ্যাক্টিভ ফিল্টার্স, অ্যাক্টিভ ফিল্টার্স যেগুলো হয় কয়েক ধরনের আমাদের কাছে আছে। একটা হচ্ছে লো পাস ফিল্টার, আরেকটা হয় হচ্ছে হাই পাস ফিল্টার, আরেকটা হচ্ছে আমাদের জন্য হয় ব্যান্ড পাস ফিল্টার, আরেকটা হচ্ছে আমাদের জন্য হয় হচ্ছে ব্যান্ড রিজেক্ট ফিল্টার। আরো অনেক ধরনের হইতে পারে, ফিল্টার হইতে পারে, ব্যান্ড স্টপ ফিল্টার বা ব্যান্ড রিজেক্ট ফিল্টার। এখন এর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড পাস, আবার হচ্ছে ওয়াইড ব্যান্ড পাস। তো ন্যারো বিপি, ওয়াইড বিপি, এই ধরনের অনেক ধরনের ফিল্টার হচ্ছে আসলে হইতে পারে। তো আমরা থ্রু আউট দিস কোর্স আমরা হচ্ছে লো পাস আর হাই পাস, সাথে হচ্ছে ব্যান্ড পাসও হয়তো দেখবো, নাও দেখতে পারি। তো খুব বেশি লেংদি হবে না প্রবাবলি। তো আমরা হচ্ছে প্রবাবলি ব্যান্ড পাস পর্যন্ত দেখবো। হ্যাঁ, আমরা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার পর্যন্ত দেখবো। বেসিক্যালি এই পর্যন্তই আমাদের সিলেবাসের কন্টেন্ট, বা এই পর্যন্ত শিখলে আমাদের হয়ে যাবে। এর মধ্যে আমরা আরো একটা জিনিস দেখবো, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার পর্যন্ত। বুঝতে পারছি? তো এই কোর্সের আন্ডারে আমরা হচ্ছে এই পার্টগুলো কভার করব। ওকে, তো লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, এই ফিল্টারগুলোর সাথে আমরা একটু ছোট্ট করে পরিচিত হব। খুব বেশি টাইম নিব না, যেহেতু আমরা মেইন টপিক কিছু, আচ্ছা, টুলস গুলোর সাথে পরিচিত হইতে হবে। আদারওয়াইজ আমি প্রত্যেকটা টপিক পড়ানোর আগে টুলস পড়াই, আসলে ওই টপিকটা পড়ার জন্য কি কি লাগে। তো আমাদের জন্য লো পাস ফিল্টার যদি আমি ডিসকাস করতে যাই, লো পাস, এগুলো কি জানবো, কোনো সমস্যা নেই। লো পাস ফিল্টারের জন্য কালারটা একটু চেঞ্জ করে নিই, না এই কালারটা খুবই উইয়ার্ড। আচ্ছা, fine. তো লো পাস ফিল্টার সম্পর্কে আমরা জানবো। লো পাস ফিল্টার হচ্ছে যে একটু গাঢ় করতে হবে। আচ্ছা, হ্যাঁ এই কালারটা ঠিক আছে। তো লো পাস ফিল্টার হচ্ছে allows only to pass low frequencies। বুঝতে পারছি? অর্থাৎ এই যে লো পাস ফিল্টার আছে আমার কাছে, সেই ফিল্টারটা বলতে বোঝায় হচ্ছে
শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি গুলোকেই ও সার্কিটের মধ্যে পাস করতে দিবে। অর্থাৎ সে কি করবে? রিজেক্টস হাই ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে? রিজেক্টস হাই ফ্রিকোয়েন্সিস। তো আমরা যখন কোর্সের সাথে আগাবো, তো যখন এগুলো ব্রিফলি শিখবো, তখন হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো যারা ফিল্টার করে আসছি, ফিল্টার করে আসার কথা, এই পর্যন্ত যদিও আসছি আমরা, ফিল্টার করে আসার কথা, তো আমরা হয়তো বুঝতে পারছি। যাই হোক, আমি লো পাস ফিল্টারের একটা অ্যাক্টিভ, সরি, আমরা একটা প্যাসিভ লো পাস ফিল্টার দেখে ফেলি একটু, খুব কুইকলি। এগুলো আমরা দেখে আসছি। এবার হ্যাঁ, একটা প্যাসিভ লো পাস ফিল্টার হচ্ছে এরকম হয় দেখতে। এদিক থেকে আমরা ভি ইন দিই, বুঝতে পারছি? আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমরা ভিও কালেক্ট করি। এটা হচ্ছে একটা আর, এটা হচ্ছে সি। প্যাসিভ কেন বলতেছি? কারণ আমরা আর আর সি প্যাসিভ এলিমেন্ট দিয়ে এটা ডিজাইন করছি। তো লো পাস ফিল্টারের জন্য আমাদের ডায়াগ্রামটা হয় হচ্ছে এরকম, যে কি ডায়াগ্রাম, সরি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হচ্ছে এরকম। আমরা লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দেবো এই দিক বরাবর ফ্রিকোয়েন্সি, এবং এই দিক বরাবর হচ্ছে আমাদের আউটপুট। ভিও লিখি, সমস্যা নেই। তো আমরা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, লো ফ্রিকোয়েন্সি, সেইগুলোকে পাস করতে দিব। অর্থাৎ কার্ভটা অনেকটা এরকম দেখায়। এখানে কি ঘটতেছে? এই পোরশনটা পাস করতে দিচ্ছি, আর এই দিক বরাবর ফ্রিকোয়েন্সি যত এদিকে কমতেছে, তত আমাদের ফ্রিকোয়েন্সি গুলোকে রিজেক্ট করে দিচ্ছি, তাই না? এই জিনিসটা মিন করা হচ্ছে, খেয়াল করি যে আমাদের এই দিকের ফ্রিকোয়েন্সি গুলো কি লোয়ার, আর এই দিকের ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে হায়ার। তো আমরা হায়ার সাইডের ফ্রিকোয়েন্সি গুলোকে রিজেক্ট করে দিচ্ছি, আমরা লোয়ার সাইডের ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা একটা গেইন পাই, যেটা হচ্ছে -3 dB। এটা হচ্ছে ডিবি স্কেলে যদি আমরা প্রকাশ করি, তো ডিবি লিখে দিচ্ছি, -3 dB। এই পয়েন্টটাকে আমরা বলতাম হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, রাইট? এই পয়েন্টে যে ফ্রিকোয়েন্সি বলতাম সেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। তার মানে আমি বলতে চাচ্ছি যে কাট অফ ফ্রিকোয়েন্সির আগ পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলো হচ্ছে এরকম। এখানে ফ্রিকোয়েন্সি 0, তো এই 0 থেকে কাট অফ পর্যন্ত এই পোর্শনটা আমি পাস করতে দিচ্ছি। তার মানে এই জায়গাটাকে আমরা বলতাম হচ্ছে পাস ব্যান্ড, রাইট? আর এই কাট অফ ফ্রিকোয়েন্সির পরের এই পোর্শনের ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা পাস করতে দিচ্ছি না, রিজেক্ট করে দিচ্ছি। এই জন্য এই পোর্শনটাকে আমরা বলতাম হচ্ছে স্টপ ব্যান্ড বা রিজেক্ট ব্যান্ড, যেটাই বলি। বুঝতে পারছি? তো এই ছিল হচ্ছে আমাদের ফিল্টারের লো পাস। আচ্ছা, এবার আমরা হাই পাসের দিকে আগাই। হাই পাস ফিল্টারটা কেমন হবে? হুম, আচ্ছা, তো 2 নম্বরে আমরা দেখব হচ্ছে হাই পাস ফিল্টার। আচ্ছা, হাই পাস ফিল্টার। তো হাই পাস ফিল্টারের আবারও আমরা ঠিক সিমিলার একটা ডেফিনিশন দ্বারা করাইতে পারি। যেই ফিল্টারগুলো আমাদেরকে লো ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট গুলোকে রিজেক্ট করে দেয়, বাট হাই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট গুলোকে পাস করতে দেয়, সেই ধরনের ফিল্টারকে আমরা বলি হাই পাস ফিল্টার, তাই না? আচ্ছা, তো আমরা যে কাজটা করব, একটা লো পাস ফিল্টার তো দেখে আসছি, এবার একটা হাই পাস ফিল্টার ডিজাইন করব। তো হাই পাস ফিল্টার হচ্ছে সেই ফিল্টার, দোজ ফিল্টার্স হু only allow to pass the high frequency components, right? High frequency components. এই কথাটা মানে কি, আমরা হচ্ছে আমাদের সার্কিটের জন্য যে আউটপুট, সেখানে আমরা লো ফ্রিকোয়েন্সির কোনো কম্পোনেন্ট চাই না, আমরা চাই হচ্ছে শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট। হুইচ মিনস, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা হাই পাস ফিল্টার ডিজাইন করব, সেটার সাহায্যে আমরা আমাদের ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সির নিচের ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা কাট করে দেব। এই যে ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা কি বলতাম? আমরা বলতাম হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, রাইট? আচ্ছা, একটা হাই পাস ফিল্টার হচ্ছে লো পাস ফিল্টারের ঠিক উল্টা। আগে আমরা রেজিস্টার আগে ইউজ করতাম লো পাসের জন্য, এবার আমরা ক্যাপাসিটরটাকে আগে ইউজ করব। এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ এলিমেন্ট দিয়ে ড্র করা। এই জন্য এগুলোকে বলা হচ্ছে প্যাসিভ ফিল্টার্স বেসিক্যালি। আচ্ছা, এটা ছিল হচ্ছে একটা রেজিস্টর। জাস্ট ইন্ট্রোডিউস করতেছি আমরা ফিল্টারের সাথে, ঠিক আছে? এখনো আমাদের মেইন যে কোর্সে যে পোর্শনটা আমরা কভার করবো, ফিল্টার্স ইউজিং অপ অ্যাম্প, সেই পার্টে প্রবেশ করি নাই। সো চিন্তা করার কিছু নেই। এটা হচ্ছে ভিন, এটা একটা সি, এটা একটা আর, অফ কোর্স। এই দিক দিয়ে আমরা আউটপুট কালেক্ট করতাম ভিও।
এখন এটা হচ্ছে আমাদের একটা হাই পাস ফিল্টারের ডায়াগ্রাম বেসিক্যালি। আমরা যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা লক্ষ্য করি হাই পাস ফিল্টারের, খুবই সিমিলার। আমরা যে কাজটা করব এবার আমরা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলাকে পাস করতে দিব। শুরুর দিকের যে ফ্রিকোয়েন্সি এগুলোকে আমরা রিজেক্ট করে দিব। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যে কম্পোনেন্ট গুলো দেখতে পাই, এক্স অ্যাক্সিস অবশ্যই আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে। ওয়াই অ্যাক্সিস অবশ্যই আমাদের গেইন থাকবে। ডিবি স্কেল হইতে পারে, রেশিও স্কেল বা হোয়াট এভার ইট ইজ হইতে পারে। তো এক্ষেত্রে সার্কিট ডায়াগ্রামটা কাইন্ড অফ এরকম দেখায়। আচ্ছা, একটু সুন্দর করে আঁকি। এরকম। তো আমরা নেগেটিভ 3 ডিবি পয়েন্ট যেটা, সেই পয়েন্টে একটা ফ্রিকোয়েন্সি পাই, যেই ফ্রিকোয়েন্সিকে আমরা বলি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, রাইট? এটাকে বলি হচ্ছে আমরা এফসি। অর্থাৎ এফসি এর পূর্ববর্তী যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, সেই ফ্রিকোয়েন্সি গুলোকে আমি পাস করতে দিচ্ছি না। আমি শুধু এফসি এর চেয়ে বড় ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিচ্ছি। অর্থাৎ আবারও আমরা সেই কনসেপ্টে চলে যাই যে তাহলে এই পোর্শনটার ফ্রিকোয়েন্সি গুলো লো এফসি এর থেকে, হুইচ মিনস এটা লো ফ্রিকোয়েন্সি গুলোকে ব্লক করে দিচ্ছে। শুধুমাত্র এই যে এফসি এর চেয়ে বড় ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিচ্ছে। তাই না? তো বেসিক্যালি এই জন্য আমাদের এফসি এর বাম পাশে যে লো ফ্রিকোয়েন্সি গুলো আছে এগুলো হচ্ছে পাস করতে দিচ্ছি না। তো এই পার্টটাকে বলি হচ্ছে আমরা স্টপ ব্যান্ড, আর এই পার্টটাকে বলি হচ্ছে আমরা পাস ব্যান্ড, যেহেতু আমরা পাস করতে দিচ্ছি। তাই না? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের হাই পাস ফিল্টার। আমরা এবার যদি ব্যান্ড পাস ফিল্টারটার দিকে একটু তাকাই, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টারটা খুবই সিম্পল। ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে একটা মডারেট লেভেল অফ ফ্রিকোয়েন্সির রেঞ্জ তৈরি করবে। হ্যাঁ, একটা ফ্রিকোয়েন্সির রেঞ্জ তৈরি করে সে পাস করতে দিবে। তো ব্যান্ড পাস ফিল্টারে যেটা হয়, আমরা হচ্ছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ রেঞ্জ সিলেক্ট করব। যেমন বলতে পারি যে আমরা 500 থেকে 1000 হার্টজের ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট গুলোকে পাস করতে দিব। এর চেয়ে কমও দিব না, বেশিও দিব না। আমি চাচ্ছি না আমার কাছে 500 নিচের ফ্রিকোয়েন্সি পাস হোক, আবার 1000 এর উপরের ফ্রিকোয়েন্সি পাস হোক। এই ধরনের ফিল্টারকে আমরা বলি হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। তো ব্যান্ড পাস ফিল্টারের যদি আমরা একটা ডেফিনিশন দ্বারা করাইতে চাই, আমরা বলতে পারি এবার এভাবে যে those filters who only allow to pass certain amount of frequency range. তাই না? আচ্ছা, তো যদি ডায়াগ্রামটা দেখি আমরা হচ্ছে শুরুতে গিয়ে দেখতে পারি। ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখলে আমরা সার্কিটের ইয়েটা বুঝে যাব। তো ব্যান্ড পাস ফিল্টারে যেটা হয়, আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সির রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিতে চাই। ঠিক আছে? একটু কেমন যেন হয়ে গেল আমার। আচ্ছা, তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরে নিচ্ছি এই পজিশন, এই পজিশন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমরা শুধু হচ্ছে এই পার্ট F1, এই পার্ট F2, এই অংশের ফ্রিকোয়েন্সি গুলোকেই শুধুমাত্র পাস করতে অ্যালাউ করবো। তার মানে এটা হচ্ছে আমাদের জন্য পাস ব্যান্ড। আর বাকি যে ফ্রিকোয়েন্সি গুলো আছে F2 এর চেয়ে বড় এবং F1 এর চেয়ে ছোট, এগুলোকে আমরা রিজেক্ট করে দিব। ঠিক আছে? পাস করতে দিব না। তাহলে এই যে জিনিসটা ঘটতেছে এখানে, একটা সার্টেইন অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি আমরা পাস করতে দিচ্ছি, আর একটা হচ্ছে দিচ্ছি না। তাহলে এখন এই সার্কিটটা যদি একটু এনালাইজ করি, আমরা দেখি যে এই পার্টটা কি মিন করে? এই পার্টটা একটা হাই পাস ফিল্টারের রেসপন্সের মতো না? আর এই পার্টটা একটা লো পাস ফিল্টারের রেসপন্সের মতো। তাহলে আমরা যদি একটা হাই পাস আর একটা লো পাস ফিল্টারকে এক করে দিই, তাহলে তো একটা ব্যান্ড পাস ফিল্টার হয়ে যাচ্ছে, হচ্ছে না? তো একটা হাই পাস ফিল্টার হচ্ছে এরকম দেখায়। আর একটা লো পাস ফিল্টার হচ্ছে এরকম দেখায়। তো আমরা যদি এদেরকে একটু জোড়া লাগাই দিই, তাইলেই তো হচ্ছে আমরা একটা প্রপার ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে পারতেছি, তাই না? এটা হচ্ছে আমাদের জন্য সি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে সি, তাই না? আচ্ছা, তো যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমরা হাই পাস লো পাস অ্যাড করে দিয়ে আমরা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার পেয়ে গেছি। এখন এই যে F2 আর F1, এই যে F2 মাইনাস F1, এই অ্যামাউন্টটাকে বলে হচ্ছে আমরা ব্যান্ড উইথ, ব্যান্ড উইথ, বুঝছি?
তো যে রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমরা পাস করতে দিতে চাই সেটাই হচ্ছে আমাদের জন্য ব্যান্ডউইথ। হ্যাঁ? আচ্ছা, তো বেসিক্যালি আমরা ফিল্টারের ইন্ট্রোডাকশন এই পার্টটুকুই পড়বো, শুধু এইটুকুই পড়বো। আমরা এরপরে যখন আমাদের মেইন কনটেন্ট যেটা সেটা হচ্ছে অপ অ্যাম্প দিয়ে আমরা ফিল্টার কিভাবে ডিজাইন করি, সেই পার্টে মুভ করব নেক্সট ক্লাস থেকে। ওকে?